আমাদের কানের ক্ষেত্রে থাকছে 6টা, নেকের মধ্যে থাকছে 6টা আর্চ, যার মধ্যে 5 নাম্বারটা ডিসঅ্যাপিয়ার করে যায় আলটিমেটলি। 2 3 4 6 এই কটা থাকে। এবার এখানে ফার্স্ট আর সেকেন্ড আর্চে হিলক্স অফ হিজ যে বলা হয়, সেখান থেকে 6 হিলক্স ফর্ম দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আর্চেস। ঠিক আছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আর্চ তৈরি করে। ফার্স্ট অ্যান্ড আর্চ কি? আর্চ হচ্ছে মেসো, সেখান থেকে তৈরি করছে পিনা। পিনা তাহলে যেটা তৈরি হচ্ছে এই ফার্স্ট আর সেকেন্ড আর্চ, সেটা তৈরি করছে কি পিনা। দেখা হয় তাহলে যেটা ফার্স্ট আর্চ আছে সেখান থেকে হচ্ছে আমার ট্রেগাস, মেডিয়াস, মিকাস তৈরি। যেটা সেকেন্ড আর্চ আছে সেখান থেকে হচ্ছে আমার পিনা আর স্টেপিসের সুপ্রা স্ট্রাকচার। স্টেপিসের ফুট প্লেট যেটা আছে সেটা তৈরি হচ্ছে কোথায়? প্লেট তৈরি করছে বনি ল্যাবিরিন্থ। এটা কি বনি ল্যাবিরিন্থকেই বলা হচ্ছে ওটিক ক্যাপসুল। এটা হচ্ছে ফার্স্ট পাউচ যেটা আছে সেটা কি তৈরি করছে? সে তৈরি করছে আমার মিডল ইয়ার। টিম্প্যানিক মেমব্রেন তৈরি হচ্ছে অল 3 লেয়ার্স দিয়ে। নেক্সট হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড। এটা হচ্ছে ফার্স্ট আর্চ, এটা হচ্ছে সেকেন্ড আর্চ। তো এই ফার্স্ট আর্চ আর সেকেন্ড আর্চ মিলে যখন তৈরি করবে তো তখন ফিউশন না হলে আমাদের এটা তৈরি হতে পারে, যেটাকে বলা হচ্ছে প্রি অরিকুলার সাইনাস। যদি এটা হয় ফার্স্ট আর্চ 1 নম্বর, এটা হচ্ছে সেকেন্ড আর্চ, সেকেন্ড আর্চ। যদি না তৈরি হয়, যদি জয়েন্ট না তৈরি হয় তাহলে এখানে তৈরি কী করবে না, এটা বলা হচ্ছে প্রি অরিকিউলার সাইনাস তৈরি হবে। প্রি অরিকিউলার সাইনাস এটা হচ্ছে একটা কি ফিউশন ডিফেক্ট। এটা হচ্ছে অ্যানোটিয়া। অ্যানোটিয়া মানে হচ্ছে যদি কানটাই না থাকে, অ্যানোটিয়া মানে অ্যাবসেন্স অফ পিনা। এখানে আমি কী দেবো? ট্রিটমেন্ট হচ্ছে বোন আর্চড হিয়ারিং এইড। বোন আর্চড হিয়ারিং এইড অর্থাৎ বাহা, বোন অ্যাঙ্কার্ড, বোন অ্যাঙ্কার্ড হিয়ারিং বাহা দেওয়া হবে। মাইক্রোটিয়া মানে হচ্ছে ডেভেলপমেন্ট অফ স্মল পিন। নেক্সট
যদি পেশেন্ট পার্টির কাছে বেশি পয়সা থাকে, তাহলে আমি কী করবো, ওটোপ্লাস্টি বা পিনাপ্লাস্টি অর্থাৎ কসমেটিক সার্জারি। অর্থাৎ এটার ট্রিটমেন্ট একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে ওটোপ্লাস্টি স্ল্যাশ পিনাপ্লাস্টি, যেটা অ্যাকচুয়ালি কসমেটিক সার্জারি। এতে কি ইউজ করবো, এতে ইউজ করা হয় যেটা, সেটা হচ্ছে অটোলোগাস রিব কেজ। অটোলোগাস রিব কেজের কার্টিলেজ নেব, অটোলোগাস রিব কেজ, রিব কেজের কার্টিলেজ নেব। কত বছর বয়সে? 6 years মিনিমাম এজ হবে, মিনিমাম এজ 6 years, 6 বছর বয়স। নেক্সট হচ্ছে তারপরে যে কোন পার্টটা এক্সটার্নাল অডিটরি ক্যানালের আগে ডেভেলপ করে যায়। তো এক্সটার্নাল অডিটরি ক্যানাল, এক্সটার্নাল এটা তৈরি হচ্ছে থেকে ফার্স্ট ক্লেফট থেকে। ক্লেফট কি? ক্লেফট হচ্ছে টু ডাউন। ওকে, ফার্স্ট ক্লেফট থেকে তৈরি হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানাল। এক্সটার্নাল অডিটরি মিয়েটাস, মিয়েটাস তৈরি হচ্ছে থেকে ফার্স্ট আর্চ থেকে। আর্চ মানে হচ্ছে আবার মিজোরিয়াম। এক্সটার্নাল অডিটরি ক্যানাল ইএসি কোন পার্টটা আগে তৈরি হচ্ছে? কার্টিলেজ পার্ট। অ্যাডভার্ট কার্টিলেজ থাকে, বনি থাকে না। তারপর হচ্ছে কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে ফিশ। নেক্সট হচ্ছে এই জিনিসটা যেটা আছে এক্সটার্নাল অডিটরি ক্যানাল, ঠিক আছে, এটা এর সঙ্গে ফিউজ হয়নি। যদি বাই এনি চান্স এটা ক্লেফটটা আর কি এটা আছে সেটা ন্যাচারালি রিগ্রেস করে, ফার্স্ট ক্লেফটটা যদি রিগ্রেস না করে তাহলে হবে ক্যালোরোচুরাল ফিস্টুলা। দেখি যদি ফার্স্ট 1 নম্বর যেটা ক্লেফট আছে রিগ্রেস না করে তাহলে কী হবে, এই ঘাড়ে কানের কাছে আছে, তো কান থেকে গলার মধ্যে একটা সিম্পল ওপেনিং থেকে যায়। পেন হলে সার্জারিতে প্যারোটিড গ্ল্যান্ড and facial nerve at risk. Facial nerve palsy হতে পারে। নেক্সট হচ্ছে মিডল ইয়ার। মিডল ইয়ারে কী কী আছে? ওটিক ক্যাপসুল অর্থাৎ আমাদের বনি ল্যাবরিন্থ যেটা আছে, এই দিক থেকে আমার ফার্স্ট ক্লেফট ঢুকছে, এদিক থেকে আমার টিউবো টিম্প্যানিক রিসেস যেটা অ্যাকচুয়ালি ফার্স্ট পাউচ মানে হচ্ছে ইন্ডোডার্মাল টিউবো টিম্প্যানিক রিসেস
টিউবোটিম্প্যানিক রিসেস, এটা একদিকে বানাচ্ছে আমার ইসথেশিয়ান টিউব, একদিকে তৈরি করছে মিডিল ইয়ার, মাঝেরটা এক পাশে তৈরি করছে ম্যাস্টয়েড অ্যান্ট্রাম। অ্যান্ট্রাম মানে কি, একটা বড় খালি জায়গা ইন দ্য ম্যাস্টয়েড বোন, যার মধ্যে হাওয়া ভরা থাকে। ঠিক আছে, মিডিল ইয়ারের মধ্যে আমি পাচ্ছি এটা একটা টিউবোটিম্প্যানিক পাউচ। হাড্ডিগুলো আমার থাকবে। টিউবোটিম্প্যানিক পাউচ, এখান থেকে একদিকে তৈরি হচ্ছে আমার মিডিল ইয়ার, একদিকে তৈরি হচ্ছে ইউস্থেশিয়ান টিউব, একদিকে তৈরি হচ্ছে আমার ম্যাস্টয়েড অ্যান্ট্রাম। এবার মিডিল ইয়ারের মধ্যে ম্যালিয়াস আর ইনকাস, তৈরি হচ্ছে ওর থেকে 1 নম্বর থেকে এমনি, আর স্টেপিস তৈরি হচ্ছে 2 নম্বর থেকে। স্টেপিসের ফুট প্লেট যেটা আছে সেটা তৈরি হচ্ছে বনি ল্যাবিরিন্থ থেকে। মিডল ইয়ার প্লেট নেক্সট হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন, একদিক থেকে আমার আসছে ক্লেফট, বাইরে থেকে ঢুকছে, ভেতর থেকে আসছে আমার পাউচ, আর মাঝখানে থাকছে মিজোরাম। তো আউটার একটু নর্মাল, মিডল মিজোরাম, ইনার একটু নর্মাল। ওকে, নর্মাল। ম্যাস্টয়েডের মধ্যে কী আছে, ম্যাস্টয়েডের আছে সেটা হচ্ছে ম্যাস্টয়েডের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে স্কোয়ামাস পার্ট, একটা হচ্ছে পেট্রাস পার্ট। তো ম্যাস্টয়েড বোন এখানে দুটো, একটা হচ্ছে স্কোয়ামাস পার্ট, একটা পেট্রাস পার্ট। এর মধ্যে অনেক এয়ার গ্যাপ থাকে, সবথেকে বড় এয়ার গ্যাপ যেটা থাকে সেটাকে বলা হয়েছে নাম অ্যান্ট্রাম। এবার এই জাংশন পয়েন্টটা যেটা আছে সেটাকে বলা হচ্ছে কর্নার্স সেপ্টাম। এর মধ্যে দিয়ে কী হতে পারে, এর মধ্যে দিয়ে সার্জারি করতে গিয়ে ভুলভাল কাজ হয়ে যেতে পারে। ওকে, তাহলে ম্যাস্টয়েড অ্যান্ট্রামটাকে যদি আমরা দেখি এখানে, তাহলে একদিকে থাকছে আমার ইন দ্য ম্যাস্টয়েড বোন, আমার একদিকে থাকছে স্কোয়ামাস পার্ট, একদিকে থাকছে পেট্রাস পার্ট। এর মধ্যেই আছে আমার অনেক ছোট ছোট বাবলস আছে এয়ার, সব থেকে বড় অনেক বাবল আছে, সবথেকে বড় বাবলটা এটা আছে সেটার নাম হচ্ছে ম্যাস্টয়েড অ্যান্ট্রাম। মাঝখানের এই জায়গাটা, এই জাংশন, এটা গোটাটাই হচ্ছে ম্যাস্টয়েড বোন, পুরোটাই। এটাকে বলা হচ্ছে কর্নার্স সেপ্টাম। Corner septum can be confused as the medial wall of mastoid antrum. It holds a surgeon from entering the mastoid antrum, resulting in incomplete clearance of the disease. Mastoid tip হচ্ছে at birth কি কি থাকে না, at birth যেগুলো থাকে না সেটা at birth থাকে না ম্যাস্টয়েড টিপ। ম্যাস্টয়েড টিপ কী করে, এর পেছনে থাকে, পেছনে স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন থাকে। সো ম্যাস্টয়েড টিপ
কী করবো, এখান থেকে ফেশিয়াল নার্ভ বেরোয়। ম্যাস্টারেটিভ যখন থাকে না বাচ্চাদের, তো কানের ইনসিশন কখনো পোস্টেরিয়ার পার্টে দেওয়া যাবে না, সবসময় সুপিরিয়ার পার্টে দিতে হবে। সুপিরিয়ার ইনসিশন দিতে হবে, ইনসিশন দিতে হয়। বেবিতে সুপিরিয়ার ইনসিশন দিতে হয়, থাকে না তো ফেশিয়াল নার্ভ করে, তো পালসি পালসি হবে। ওকে, অ্যাট বার্থ আর কী কী থাকে না, একটা হচ্ছে ম্যাস্টার টিপ থাকে না, একটা হচ্ছে বনি কার্টিলেজ থাকে না, বনি পার্ট ডেভেলপ থাকে না, নট ডেভেলপড। আছে ইউজ এক্সটার্নাল অডিটরি কানাল থাকে না, এক্সটার্নাল অডিটরি কানাল থাকে না। এই তিনটে জিনিস অ্যাট বার্থ থাকে না। অ্যাট বার্থ কী কী থাকে, অ্যাট বার্থ কার্টিলেজিয়াস পার্ট যেটা আছে সেটা থাকবে, অর্গান অফ পটি থাকে, পটি at 20 weeks of gestation থাকে, অর্থাৎ বাচ্চা পেটের মধ্যে কথা শুনতে পায়। অর্গান অফ পটি at 20 weeks এটা থাকে, ব্যাস। আর কি এখানে ওই জিনিসটাই বলেছে যে এটা হচ্ছে ম্যাস্টয়েড টিপ। ম্যাস্টয়েড টিপের পেছনে এখানে আছে স্টাইলো ম্যাস্টয়েড ফোরামেন, এর মধ্যে দিয়ে আসছে কি ফেশিয়াল নার্ভ। সো ম্যাস্টয়েড টিপ অ্যাকচুয়ালি ফেশিয়াল নার্ভকে প্রোটেক্ট করছে। তো এখানে বাচ্চাদের ম্যাস্টয়েড টিপটা যখন থাকবে না, তো এরকম একটা কানের অ্যাবসেস নিয়ে এলে কখনো পেছন দিক থেকে কাটা যাবে না, কারণ এখান দিয়ে ফেশিয়াল নার্ভ গেছে, কানে পেছন দিয়ে ফেশিয়াল নার্ভ exposed just under skin আছে, জাস্ট আন্ডার স্কিন আছে। তো ইনসিশন এইখানে যে কোনো রকমের ইনসিশন যদি দিতে হয় এখানে হবে ওপরে সুপিরিয়ারলি।